পিনিক পাতা খেয়ে ওর পিনিক উঠে গেছে, ওই দেখুন পড়েই গিয়েছে, দেখতে পাচ্ছেন? এইরকম বিপজ্জনক জায়গায় টিকটকের প্রতিবন্ধীদের নিয়ে সার্ভাইভ করা মোটেও সহজ কাজ নয়। বাপরে, এই প্রতিবন্ধী টিকটকারকে নিয়ে আমি দেশে হারাতে পড়েছি মাইন্ড কাচ্ছি পায়। টিকটকার প্রতিবন্ধীরা সারা রাত্রি ভরে চুরি করে এবং কি দিনের বেলা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফিয়ে লাফিয়ে টিকটক ভিডিও তৈরি করে থাকে। আমি জুনিয়র বিয়ার গ্রিলস। পৃথিবীর কুখ্যাত বিখ্যাত জায়গাগুলি অ্যাডভেঞ্চার করার পরে আমি এখন ছুটে যাচ্ছি দিশেহারা মরুভূমি জয় করার উদ্দেশ্যে। তবে আমার সাথে যিনি রয়েছেন তাকে দেখে মনে হতে পারে চোর কিংবা বাচ্চা, আসলে তা নয়। উনি একজন অসুস্থ মিডিয়ার কুখ্যাত জনপ্রিয় টিকটকার। ওনার নাম হচ্ছে প্রিন্স টিসি সোনাবন্ধু টিকটকার। বাপরে, জায়গাটা বেশ দারুণ। ও শিট, সোনাবন্ধু পড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন? হেই, তোমার কোথাও লাগেনি তো? বাপরে, দেখুন পড়ে গিয়েছে, তারপর কিন্তু টিকটক করে যাচ্ছে, বুঝতে পেরেছেন? একেই বলে টিকটকার। হাগু করতে গেলেও তাদের টিকটক ভিডিও তৈরি করতে হবে, বুঝতে পেরেছেন? এই এপিসোড আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফকিনি মার্কা টিকটকার নিয়ে বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। তবে আমি মানকি নাতি টিকটকারকে নিয়ে সারাক্ষণ ভেবে যাচ্ছি, কারণ এরা একটি পিঁপড়া দেখলেও প্যান্টের ভিতরে ভয়ে হাগু করে দেয়, কারণ টিকটকারদের মাথার মগজের জায়গায় গরুর মল রয়েছে। আমরা এখন দিশেহারা ঠিক পূর্ব দিকে রয়েছি। এখন আমাদেরকে এই পথ ধরেই সোজা যে ডান দিকে চলতে হবে। দিশেহারা থেকে 100 কিলোমিটার দূরে সাহারা মরুভূমি অবস্থিত। এইসব ঘাসের নিচে লুকিয়ে রয়েছে রাসেল ভাইপারের মতো বিষধর সাপ। এখন আমি ভীষণ আতঙ্কে রয়েছি, কারণ আমার সাথে রয়েছেন একজন টিকটকার। আর টিকটকাররা সাধারণত ভয় পেলে প্যান্ট পরে হাগু করে দেয়, কারণ তারা টিকটক করতে করতে প্রতিবন্ধী হয়ে যায়। আর প্রতিবন্ধীদের কখনোই মাথায় বুদ্ধি থাকে না। বাপরে, ক্যামেরাম্যান একটু এইদিকে দেখো, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটি বদনামানিক বোমা, বুঝলেন? এই বদনামানিক বোমা 1968 সালে যুদ্ধের সময় নিক্ষেপ করা হয়েছিল, আর এটা এখন পর্যন্ত এখানে পড়ে রয়েছে। বাপরে, প্রচন্ড। এই সোনাবন্ধু, আরে বাপরে, চান্দি ফাটা রোদের ভিতরে দেখুন সোনাবন্ধু এখন পর্যন্ত ওইখানে বসে টিকটক করে যাচ্ছে। এদেরকেই বলা হয় গিলু ছাড়া প্রতিবন্ধী টিকটকার। রাতের বেলা চুরি করে ফুটপাত থেকে জামা কাপড় কিনে ব্র্যান্ড বলে হিরো আলম সেজে টিকটক করা হচ্ছে টিকটকারদের প্রধান কাজ। তবে এদের চুলে কুকুরের গু এবং গরুর মল মেখে চুলগুলিকে ওলা বানানোর মতো তৈরি করে রাখে। আর ঠিক এর জন্য আমার খালাতো বোনেরা এদের নাম দিয়েছেন সাপরি টিকটকার। এখানে একটু দেখুন, বাপরে, দেখতে পাচ্ছেন? এই যে এটাকে বলা হয় পিনিক পাতা। তবে পিনিক পাতায় প্রচন্ড ভিটামিন রয়েছে। এটা হয়তো নিরামিষ শ্বাসে হতে পারে, তবে এতে ভিটামিন রয়েছে। তবে পিনিক পাতায় ভিটামিন থাকলেও এটা বেশি খাওয়া উচিত নয়, কারণ এটা বেশি খেলে পিনিক উঠে যাবে। এই দেখুন সোনাবন্ধু একদম থেকে খেয়েই যাচ্ছে। টিকটকার বলে কথা, এদের আবার ডলা খাওয়ার অভ্যাস রয়েছে। টিকটকারদের আবার শুকটা খাওয়ার অভ্যাস রয়েছে। এরা আবার একটু পিনিক জাতীয় খাবার দেখলে বেশি খেয়ে ফেলে। দেখুন এবার কাণ্ড দেখুন। এখন সোনাবন্ধু বলছে ওর নাকি পিনিক পিনিক লাগছে। এইরকম হাহাকার মরুভূমিতে প্রতিবন্ধী গ্রুপের একজন সদস্যকে নিয়ে এডভেঞ্চার করা মোটেও সহজ কাজ নয়। খালাতো বোন জায়গাটা দেখতে পাচ্ছেন? চলুন একটু চুদুর উদুর করে চলুন। ওই দেখুন মানকি নাতি এখানেও টিকটক করছে, একটু গোয়াটা উপর দিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমাকে? বাহ, ভীষণ দারুণ লাগছে, দেখতে পাচ্ছেন? চলুন নেমে পড়া যাক। বাপরে, ভীষণ দারুণ জায়গা। তবে এইরকম জায়গা প্রতিবন্ধী টিকটকারদের জন্য নয়। বাপরে, দেখুন সোনাবন্ধু মাথা গুনা খেয়ে পড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন? ওর পিনি খুঁটে পড়ে গিয়েছে, কারণ এদের আবার ডলা খাওয়ার অভ্যাস রয়েছে, বুঝলেন? বাপরে, ভীষণ ভারী, বুঝতে পেরেছেন? আগে জানতাম টিকটকারদের মাথা ভর্তি গোবর রয়েছে, আর এখন দেখছি যে এদের শরীর ভর্তি গোবর রয়েছে। এই অসুস্থ মিডিয়া মানকি নাতি টিকটকারকে নিয়ে আমি পড়েছি মাইন্ড কাচ্ছি পায়। তবে টিকটকাররা যে এত চুদুর বুদুর করতে পারে তা আমার আগে জানা ছিল না। এখন এই ফিটার থাকা জল দিয়েই ওকে সাধারণ অবস্থায় ফিরিয়ে আনতে হবে, বুঝলেন? টিকটকাররা সাধারণত দিনে 4 বেলা গাঁজা খেয়ে থাকে, তাই সার্ভাইভ করার মতো বল এদের শরীরে নেই। দেখতে পাচ্ছেন ওর কাণ্ড? সবেমাত্র ওর জ্ঞান ফিরেছে, এতে ওর চুদুরবুদু শুরু হয়ে গেছে। আসলে ও নির্লজ্জ, এতে ওর কোনো দোষ নেই। দোষ হচ্ছে ও একজন টিকটকার, তাই ও নির্লজ্জ হয়েছে। হ্যাঁ, খালুর বেটা, এখানে কি জানি একটা রয়েছে। এর বাপরে, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এটা দেখে মনে হচ্ছে একটা কচি ডাব। তবে মরুভূমিতে কচি ডাবের সন্ধান পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। এই দেখুন ডাবটা কতটা কচি। এর বাপরে, দেখুন টিকটকারের কাণ্ড দেখুন। এরা বদনা দিয়ে সোচার সময়ও টিকটক করে থাকে। প্রতিবন্ধী টিকটকাররা ল্যাপটিনে গিয়ে হাগু করা থেকে শুরু করে সোচা পর্যন্তই এদের টিকটক ভিডিও তৈরি করতে হয়। এই দেখুন কতটা কচি, দেখতে পাচ্ছেন? বাপরে, একে নিয়ে আমি ভীষণ যন্ত্রণার মাঝে রয়েছি, বুঝলেন? সোনাবন্ধুর ফিটারে আমি ডাবের জল ভরে দিচ্ছি, কারণ সোনাবন্ধু হচ্ছে প্রতিবন্ধী কমিটির একজন সদস্য, আর এই কমিটির সকল লোকজনেরাই চুরি চেষ্টামি করে থাকে। তাই আমি নিজ ইচ্ছায় ওকে বেশি করে খাইয়ে নিচ্ছি, যাতে করে এই মরুভূমিতে এসে ও কোনো চুরি চেষ্টামি না করে বসে। এই যে খালুরুটি দেখতে পাচ্ছেন? এই যে এইখানটা একটু দেখুন, এই যে দেখুন তাপে আগুন লেগে পুড়ে গেছে। আর এই যে কয়লা, এই কয়লাটা আপনার মুখে মেখে নেবেন, যাতে করে আপনার স্কিন পুড়ে না যায়।
এই যে দেখুন হয়েছে, চলুন এবার যাওয়া যাক। আগুনে পুরো কয়লা আপনার স্কিনে মেখে নিলে সূর্যের তাপ থেকে আপনার স্কিনকে বাঁচাবে। শোনো বন্ধু, ওই দেখুন পাগলাটা কি করছে। প্রতিটা কাইকে কাইকে এদের টিকটক করতে হয়, তাই এদেরকে সাফরি টিকটকার বলা হয়। দিশেহারা মরুভূমির প্রায় 90 কিলোমিটার পথ আমি এই মানকিনাতে টিকটকারকে নিয়ে অতিক্রম করে এসে পড়েছি। এখন আমরা পৃথিবীর বিখ্যাত মরুভূমি সাহারার মুখোমুখি রয়েছি। ওই দেখুন সাহারা মরুভূমি দেখা যাচ্ছে। ও নো, এই দেখতে পাচ্ছেন আমাকে? হ্যালো খালুর বেটি, এই যে দেখুন এই দিকটার সাহারা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন। তবে এই ফাটাফাটি আবহাওয়ায় প্রতিবন্ধী সোনা বন্ধু টিকটকারকে নিয়ে আমি অবশেষে সাহারা মরুভূমির কাছে চলে এসে পড়েছি। বাপরে, এতটা পথ পায়ে হেঁটে আসার পরে আমরা এখন অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। মাথার উপরে যেই রোদ রয়েছে এতে আমাদেরকে ক্লান্ত করে দিয়েছে। অতএব এখানে আমাদেরকে একটু নির্দিষ্ট জায়গা খুঁজে কিছুটা সময় বিশ্রাম করে নিতে হবে, যাতে করে আমরা আবার সাহারার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারি। এইখানে থাকা প্রকৃতিকে কাজে লাগিয়ে আমাদের একটি ক্ষণিকের জন্য শেল্টার তৈরি করতে হবে। তবে শেল্টারটা একেবারে নির্ভর শ্রেণীর হলেও চলবে, কেননা আমার সাথে রয়েছেন সাফরি টিকটকার। আর টিকটকাররা সাধারণত ব্রিজের তলে, ফুটপাতে এবং বস্তি কিংবা ল্যাট্রিনে বসবাস করে থাকে। সুতরাং এই টিকটকারের জন্য ভালো কিছু তৈরি করেও লাভ হবে না। বাপরে, ধরো শোনা বন্ধু। তবে টিকটকাররা বর্তমানে বহু ব্যবসাতে নিয়োজিত হয়ে পড়ছে। প্রথমে টিকটক, তারপর অকালে বিয়ে, তারপরে ফেসবুকে এসে কন্টেন্টের নামে গু তৈরি করে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করছে। তবে তারা এই গুণা ছাড়া বহু ব্যবসায় দিনাদিন লাখপতি হয়ে পড়ছে। আর ঠিক এই জন্যই জুনিয়র বিয়ার গ্রিলস টিকটক না করায় দিনাদিন বৃথা হয়ে পড়ছে। ও খালাতো বোন বসার জন্য শেল্টার তৈরি হয়ে পড়েছে। বাপরে, একটু জিরিয়ে নেই, বুঝতে পেরেছেন? বাপরে, প্রচন্ড রোদ, জাইঙ্গাটা মাথায় দিয়ে নেই। রোদের হাত থেকে বাঁচার জন্য আমি জাইঙ্গাটা মাথার উপরে দিয়ে রেখেছি। আর এই জাইঙ্গাটা হচ্ছে গুলিস্তান ব্র্যান্ডের। এইরকম নিষ্পাপ মরুভূমিতে একজন অপদার্থ কমিটি টিকটকার নিয়ে সার্ভাইভ করা মোটেও সহজ কাজ নয়। বাপরে, সোনা বন্ধু ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ছাগলের 3 নম্বর বাচ্চার মতো যেই টিকটকাররা সবসময় লাফিয়ে লাফিয়ে টিকটক করে থাকে, সেই ব্যক্তিদের সদস্য এখন ঘুমাচ্ছে। চলুন এবার এই দিক দিয়ে বেরিয়ে পড়ি। রোদের হাত থেকে বাঁচার জন্য জায়গাটা মাথায় দেওয়া শেষ। এই সোনা বন্ধু চলো। এখন আমাদের সাহারা মরুভূমির ঠিক মাঝখান দিয়ে পথ চলতে হবে। অনেকটা সময় দিশেহারা মরুভূমির ভিতরে সোনা বন্ধু টিকটকারকে নিয়ে কাটিয়ে এখন আমাদেরকে সাহারা মরুভূমির টপকে সামনের সভ্যতার দিকে এগিয়ে যেতে হবে। খালাতো বোন, জায়গাটা বেশ দারুণ। তবে সাহারা মরুভূমি তাপমাত্রা দিনের বেলায় 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে থাকে। আর সোনা বন্ধু আমাকে জানিয়েছেন এইরকম তাপমাত্রায় নাকি টিকটকারদের চুদুরবুদুর করাটা একটু কষ্টকর হয়ে ওঠে। সোনা বন্ধু টিকটকে নাকি এক সময় ভালো বিখ্যাত ছিল, তবে এখন সোনা বন্ধুকে টিকটকে আর আগের মতো চষে না। তবে টিকটকারদের এইরকমটাই হয়ে থাকে, কিছুটা সময় ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ফালিয়ে থাকে, তারপরে তারা যেই দেখে আর টিকটক তাদেরকে আগের মতো চষে না। আর ঠিক তখনই তারা টিকটকের পদবি পরিবর্তন করে ইউটিউবার কিংবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত হতে চায়। আর এই জন্যই আমার খালাতো বোনেরা তাদেরকে সাফরি টিকটকার বলে থাকে। আরে বাপরে, এই ফুল গাছটা দেখতে পাচ্ছেন? এই যে দেখুন দেখতে পাচ্ছেন? এটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এখানে আশেপাশে মানুষের বসতি রয়েছে। বাপরে, দেখুন সোনা বন্ধুর কাণ্ড দেখুন, দেখতে পাচ্ছেন? এই জন্য আমার খালাতো বোনেরা এদেরকে বলে থাকে সাফরি। এইরকম জল শূন্য পরিবেশে একজন সাফরি টিকটকার নিয়ে সার্ভাইভ করতে পেরে আমি অনেকটাই আনন্দিত হয়ে উঠেছি। তো অবশেষে মানুষের বসতি দেখতে পেয়েছি আমরা। তবে এইরকম নির্লজ্জ টিকটক অ্যাপস থেকে আমার খালাতো বোনদের সব সময় দূরে থাকতে বলবো আমি। তবে অনেকটা সময় এই হাহাকার মরুভূমিতে কাটিয়ে এখন আমার বাড়ি ফেরার জন্য তরস হইছে না। আরো বিস্তার জানতে অনুসরণ করুন নট ব্লগ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন নট এলিজাবেল ইউটিউব চ্যানেল। জুনিয়র বিয়ার গ্রিলস ম্যান ভার্সেস ওয়াইল্ড।